ওং শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবেশাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওং জয় জয় মাতারা, জয় গুরুবাং। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক সোমবার দিন 6টার সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবারই যখন আমি সোমবার দিন লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে আসি এবং বিশেষ কিছু তথ্য, বিশেষ কিছু টোটকা, বিশেষ কিছু সফলতার জায়গার কিছু সাফল্যমণ্ডিত টোটকা আপনাদের জন্য নিয়ে আসি, যেটা আপনারা এসে চেম্বারে বলেন, নে দাদা এখান থেকে কিছু কাজ আমরা পেয়েছি। অবশ্যই একটা টোটকা মানুষের জীবনে কিছুটা হলে এফেক্ট করে। একটা পথ যদি সঠিক দেখানো যায় মানুষকে, তাহলে কিন্তু সেই টোটকা দিয়ে সেই সফলতার পথ পাওয়া যায়। আজকেও সেই সফলতার জায়গা নিয়ে আলোচনা, কারণ একটা মানুষকে সফল হতে গেলে তাকে সঠিক পথে যেতে হবে, সঠিক লক্ষ্যে যেতে হবে, তাহলেই কিন্তু সে সফল হবে। সবাই তো সফল হয় না দর্শক বন্ধুরা। এই সফলতার জন্য আপনি কি টোটকা করলে সেই বাধাকে অতিক্রম করে আপনি আপনার লক্ষ্যে যেতে পারবেন। ফার্স্ট কথা একটা বলি যে মানুষ দেখবেন দু রকমের হয়, কেউ অসফল, কেউ সফল জায়গায় বিচরণ করে। আমরা হয়তো অনেক সময় জানি না বা অজান্তে অনেক কাজ করে ফেলি যেখানে আমাদের জায়গাটা সঠিক হয় না। ধরুন আপনার ছেলে কর্ম করবে, বা আপনি দেখছেন দিন দিন আপনার ছেলের বা আপনার সংসারে কোনো উন্নতি হচ্ছে না, মানে যে কর্ম করছে তার কোনো উন্নতি হচ্ছে না। এদিকে দেখছেন খরচ অনেক বেড়ে যাচ্ছে, সফল হতেই পারছে না। বা আপনি আর কোনো বিজনেস করবেন, সেখানেও আপনি সঠিকভাবে বিজনেসটা করতে পারছেন বা চিন্তা ভাবনা করছেন, কিন্তু মানে একদম মাঝখানে গিয়ে সেই বিজনেসটা আটকে যাচ্ছে। এই জন্যই আজকের এই সফলতার টোটকা, যাতে আপনার জীবনে আপনি সফলতা পান। কিছু হলেও আপনার রাস্তাকে সঠিক করে দেওয়ার জন্যই সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠানে যে টোটকাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করি, সেটা আপনাদের সফলতার চাবিকাঠি হিসাবে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। কারণ প্রত্যেকটা মানুষের সফলতার জায়গার আগে দরকার। কারণ একটা সফলতা জায়গা পেতে গেলে আপনার আগে হচ্ছে আপনার গ্রহছকের জায়গাগুলো, মানে এই যে 9টা গ্রহ, ঠিক আছে, সেই গ্রহের জায়গা আপনাকে ঠিক থাকতে হবে, তাহলেই আপনি কিন্তু সফলতার জায়গায় যেতে পারেন। যদি না পারেন, সেখানে আপনি বারবার অব্যর্থ হয়ে যান, বারবার চেষ্টা করেন, কিন্তু বারবার যে বলে না যে বারবার আমি গাছে উঠতে চাইছি কিন্তু আমি সেই গাছের ফল পাড়তে পারছি না, কারণ আমার কিছু সমস্যা, আমার কিছু গ্রহদোষের সমস্যার জন্য আমি বারবার সেখানে ব্যর্থ হচ্ছি। তাই জন্য আজকের অনুষ্ঠানে কিছু টোটকা আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা খুব সহজ এবং সরল। কারণ জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী একটা কথা জানে যে সঠিক টোটকা যদি মানুষকে দেওয়া যায়, সেখান থেকে কিছুটা হলেও ফল পাবে। আমি একদমই কোনোদিনও বলি না অনুষ্ঠানে যে আমার টোটকায় আপনি পুরো জীবনের সব ফল পেয়ে যাবেন। কারণ কিছুটা একটা লাঠি নিয়ে আপনাকে চলতে যেরকম সাহায্য, মানে বৃদ্ধ বয়সে যখন একটা লাঠি মানুষের ভরসা হয়, সেরকম এটা লাঠির মতো আপনার কাজ করবে, আপনাকে চলার পথে সহায়ক হিসাবে কাজ করবে। কারণ আমি অনুষ্ঠানে সেরকম ধরনের টোটকা নিয়ে আসি যাতে মানুষের জীবনের কিছু উন্নতি হয়। কারণ ইদানিং চেম্বারগুলোতে যে প্রশ্নগুলো আসছে বা মানুষ এসে যখন বলছে, দাদা আপনার এই টোটকাটা না আমি করে ভালো রেজাল্ট পেয়েছি, বা দাদা আপনার এই শত্রু বিনাশের যে লেবুর টোটকাটা দিয়েছেন না, তারপরে শত্রু না আমার উপর কোনো ক্রিয়া করতে পারছেন, চুপচাপ হয়ে গেছে, এই যে ফলগুলো শোনার পর আমার কিন্তু সত্যি ভালো লাগে। কারণ আপনাদের সঠিক পথটা দেখানো দরকার আছে। হয়তো আমার যে টোটকা, সেই টোটকায় আপনারা যে ফলটা পাচ্ছেন, যে চেম্বারে এসে বলছেন, এটাই হচ্ছে প্রাপ্তি। একটা মানুষ বা একটা জ্যোতিষের প্রাপ্তিটা কোথায় জানেন তো? প্রাপ্তিটা হচ্ছে আপনারা যখন ভালো থাকেন, আপনারা যখন ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জীবন যখন সঠিকভাবে চলে। সেই জন্য আজকে এই ছন্দের আকারের টোটকা, বারবার বলি চ্যানেল ভিশনের পর্দায়, আমি প্রথম এই ছন্দের আকারের টোটকা আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা আপনাদের জীবনকে ছন্দপূর্ণ করবে, আপনাদের জীবনকে ভালো করবে, আপনার জীবন কিছুটা সহায়ক এই টোটকা। আমার টোটকা অবশ্যই আপনাদের জীবনে একটা জায়গা দেখিয়ে দেবে। তো আজকের জায়গাটা হচ্ছে সফলতার জায়গা। এই সফলতা নিয়ে যখন কোশ্চেন আসছে, যখন প্রশ্ন আসছে যে একটা মানুষ সফল কোথায়, একটা মানুষ, একটা ছাত্র সফল তার রেজাল্টে, একটা সাংসারিক মানুষ যে বিয়ে করার পর তার কর্মের ডেভেলপমেন্ট যখন আসে না, তখন কিন্তু অসফল হয়। যদি ডেভেলপমেন্ট আসে তাহলে কিন্তু সফল হয়। দেখবেন আপনার কাছে যদি টাকা থাকে, আপনার চারপাশে কিন্তু মাছিরা ভ্যান ভ্যান করবে। সরি টু সে, যেটা বলার যে মাছি নয় মানুষ, এই মানুষগুলো আপনার সঙ্গে ততক্ষণ থাকবে যতক্ষণ আপনি সফল। তাই সফলের জন্য আপনাকে আজকের যে মিরাকেল টোটকা, আপনার পথের
যে বাধাকে সরিয়ে দেওয়ার আজকে টোটকা আপনাদের সামনে উপস্থাপন করব ছন্দের আকারে। সেই ছন্দপূর্ণ টোটকা আপনার জীবনের সফলতাকে ছন্দের আকারে পরিপূর্ণ করবে, এইটুকু কথা আমি বলতে পারি। অবশ্যই টোটকার ক্যাপশন বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানি। আচ্ছা, নিজের ডেট অফ বার্থ? 1994। 1994। আচ্ছা, ডেটটা বলুন। ডেটটা হচ্ছে 1 আগস্ট। 1 আগস্ট। সময় হচ্ছে দুপুর 2:30 মিনিট। 2:30। প্রোগ্রাম দেখা হয় নাই প্রথম? না না, দেখি স্যার আপনার প্রোগ্রাম। আচ্ছা, 2:30। কি নাম বাবা তোমার? অভিষেক চ্যাটার্জি। অভিষেক চ্যাটার্জি। আচ্ছা, ফার্স্ট কথা বলি, তোমার জন্মছকে যে আমি দেখতে পাচ্ছি, কর্মের জায়গায় কিছু ডেভেলপমেন্ট তোমার আসছে না। কর্মের জায়গায় একটু সমস্যা আছে, মানে তোমার মাথা আগে ঠান্ডা করতে হবে, হুটহাট করে মাথা গরম হয়ে যায়। একদম একদম। ঠিক বলছি না ভুল বলছি? এই কারণে আমি 3টে চাকরি ছেড়েছি। হ্যাঁ, এই মাথা গরমের জন্য এই যে কর্মের জায়গায় ডিস্টার্ব দেখতে পাচ্ছি বললাম। ফার্স্ট কথা, তোমার লগ্ন হচ্ছে বৃশ্চিক আর রাশি হচ্ছে লগ্ন হচ্ছে বৃশ্চিক আর রাশি হচ্ছে বৃষ, ঠিক আছে? সেক্ষেত্রে যেহেতু তোমার কোনো কাজ দেখবে তুমি যতটা পরিমাণ আশা করো সেই অনুসারে সেই আশা জায়গা কিন্তু ঠিকঠাক দানা বাঁধে না, ঠিক আছে? যতটা মানে তুমি চেষ্টা করো সেই হিসাবে তুমি কিন্তু ফল পাও না, আর পাও নি আগেও, অতীতের কথাও বলছি। ঠিক বলছি না ভুল বলছি? একদম একদম। কারণ তোমার জন্মছকে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, ফার্স্ট হচ্ছে তোমার কিছু ভালো যোগ দেখা যায়, যেটা আমি বারবার বলি জ্যোতিষ চ্যানেলে, যে যোগ মানুষের জীবনে শুভ অশুভ দুটোই আছে। এই যে যোগগুলো আমি বিশ্লেষণ করছি, বুধাদিত্য যোগ, পঞ্চপুরুষ মহাযোগ, ঠিক আছে, এবং হচ্ছে শাক্ত যোগ। এই যোগ থাকলে মানুষ হিসেব মতোভাবে সরকারি চাকরির জায়গায় বিচরণ করে। কিন্তু এখন তোমার কোনো প্রাইভেট জায়গায় জব দেখতে পাচ্ছি। কি করছো এখন, মানে কি করতে প্রাইভেট জায়গায় জব? হ্যাঁ, আমি প্রাইভেটেই করছি এখন। ঠিক আছে, প্রাইভেট জায়গা দেখতে পাচ্ছ এই কারণে, কারণ তোমার সরকারি যোগ আছে। ফার্স্ট কথা তোমার যে মত বা তুমি কোনো জিনিসে হাল ছাড়া ছেলে নয়, চেষ্টা তোমার মধ্যে প্রচুর আছে। কিন্তু তুমি মানে ভাগ্যের যে বলে না, ভাগ্যের মধ্যে মানে ভাগ্যের একটা মধ্যে আমি সাঁতার কাটছি, মানে নদীতে সাঁতার কাটছি, কিন্তু আমি ঠিক কিনারাটা খুঁজে পাচ্ছি না। এটাই হচ্ছে তোমার প্রশ্ন, ঠিক আছে? কারণ হচ্ছে তোমার এক হচ্ছে গুরুচণ্ডাল দোষ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি হচ্ছে মাঙ্গলিক। এই মাঙ্গলিক থাকার জন্য তোমার কিন্তু সম্পর্কর জীবন খুব একটা ভালো হবে না। প্রেম জাতীয় জায়গার অবস্থান খুব একটা ভালো দেখছি না। কেমন আছে? দুটো ব্রেকআপ হয়ে গিয়েছে, এখন বর্তমানে সিঙ্গেলই আছে। ওই যে বললাম প্রেম জাতীয় জায়গা, আমি কিন্তু বিয়ে বলিনি, ফার্স্ট বললাম প্রেম। তোমার জীবনে প্রেম আসবে, কারণ তুমি এমন একটা ছেলে যে একটু ফিটফাট পছন্দ করো, ঘরটা একটু শৌখিনতা পছন্দ, ঘুরতে পছন্দ করো, ভালো খেতে পছন্দ করো, এবং মানুষের জন্য ভাবতেও পছন্দ করো। ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক আছে, কারণ তোমার লাইফটাই যে ডেজিগনেশনে পূর্ণ লাইফ, মানে একটু ভালো চিন্তা ভাবনা, একটু ভালো জায়গায় যাব, একটু ভালো জামা কাপড় পরবো, ঠিক আছে, এরকম ধরনের চিন্তা ভাবনা। কারণ তোমার রাশি হচ্ছে বৃষ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যেহেতু তোমার এই জন্মছকে ফার্স্ট হচ্ছে মাঙ্গলিক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে গুরুচণ্ডাল দোষ। কারণ তোমার সঙ্গে অনেকে দেখবে মতাতর্ক হয়ে যাবে খুব এজেড লোকেদের সাথে। ধরো তোমার থেকে তারা 10 বছরের বড়, এরকম লোকের সাথে হঠাৎ করে তোমার দেখবে হঠাৎ করে একটা মতান্তরের মিল ঘটছে না, বা তর্ক করে ফেলছো। প্রচুর তর্ক হয়। ঠিকঠাক বলতে পারছি অনুষ্ঠানে না ভুলভাল বলছি? একদম প্রচুর তর্ক হয়, বাজিও হয়। মেন কথা ভাই, একটা কথা বলতে পারি, তোমার জন্মছক খুব একটা খারাপ না, কিন্তু খারাপের মধ্যে কিছু জিনিস আমি বললাম ভালো। মাঙ্গলিক যেটা বললেন ওটা কিভাবে কাটাবো? এটা গুরুচণ্ডাল দোষ বা মাঙ্গলিক দোষের কিছু নিয়ম হয়, সেটা তুমি অবশ্যই আমার চেম্বারে এসে দেখা করলে তোমাকে সবিস্তারভাবে আমি বলতে পারবো, বা অন্য কোনো ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে জিনিসটাকে সামনাসামনি এসে কিন্তু এটাকে কাটাতে হয়। এটা কিন্তু অনলাইন বা বাড়িতে বসে থাকলে হয় না, ঠিক আছে? আমি থাকি হাওড়াতে, আপনি কোথায় বসেন? শিয়ালদাতে পাবে। তুমি একটা কাজ করে সরাসরি নাম্বার যেটা আছে সেটাতে ফোন করে অবশ্যই কথা বলে নাও। তো যাই হোক, সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে, কিন্তু অবশ্যই এই যে সামনে গেল বকুল অমাবস্যা এবং 28 তারিখে আসছে রটন্তী কালী বগলামুখী আবির্ভাব তিথি, মানে বগলামুখীর সেদিনকে আবির্ভাব মা বগলার। তো যাদের মাঙ্গলিক দোষ আছে, বিশেষ করে বলছি, এই দিনে কিন্তু কাজ করালে কিন্তু ভালো হবে। কারণ তিথি অনুসারে বলে দিলাম
যে কোন তিথি কোন কাজে ব্যবহৃত হয়, এবং যজ্ঞগুলো আপনারা দেখবেন যে যজ্ঞগুলোর কিন্তু ভিন্ন রকমের নাম আছে, যেটা আপনি অনুষ্ঠানে দেখতে পাবেন না। কারণ আমি সেই পন্থা ইউজ করি, আমি একজন ব্রাহ্মণ ঘরের সন্তান, সেই শাস্ত্র জানি, শাস্ত্র অনুসারে যজ্ঞ করি। এবং 28 তারিখ আবারও তারাপীঠ মহাশ্মশানে রটন্তী কালী, সেই রটন্তী অমাবস্যায় বগলামুখী মানে পীতাম্বরী বগলামুখীর যজ্ঞ আয়োজন করা হয়েছে। যাদের কোনো মাঙ্গলিক দোষ আছে, কালসর্প দোষ আছে, তারা অবশ্যই সে যোগাযোগ করতে পারেন। এবং আমি বলবো সামনাসামনি এসে আপনার প্রতিকার করান। বাড়ি বসে আপনার প্রতিকার কিন্তু হবে না, কবজ মাদুলি দিয়ে দিলে কিন্তু প্রতিকার হবে না। এর কিছু ভিন্ন নিয়ম আছে, সেই নিয়ম সংস্কার উপাচার সেগুলো মেনে কিন্তু এই দোষ খণ্ডন করাতে হয়। যাই হোক, আজকের যে টোটকাটা, বিশেষ করে সফলতা আপনার জীবনে কীভাবে আসবে তার কিছুটা পথ আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো। এই টোটকা যদি আপনারা করতে পারেন অবশ্যই ফল পাবেন। কী টোটকাটা? 2 দ্রব্যের সঙ্গ পেলে সফলতার বন্ধ দুয়ার খোলে। 2 দ্রব্যের সঙ্গ পেলে সফলতার বন্ধ দুয়ার খেলে। এই যে বন্ধ দুয়ারের চাবি আপনি কি করে পাবেন? এই টোটকার মাধ্যমে আপনি পাবেন। কি করতে হবে? তার জন্য অবশ্যই এই টোটকাকে ফলো করতে হবে। অবশ্যই মঙ্গলবার দিন এই টোটকা করতে হবে, এবং বাজার থেকে আপনাকে ফুলযুক্ত লবঙ্গ কিনতে হবে, এক দরে কিনতে হবে। এবং আপনার মানি ব্যাগের বা আপনার সিন্ধুকে দেখবেন 1 টাকার কয়েন থাকে, সেই 1 টাকার কয়েন এবং একটা ফুলযুক্ত লবঙ্গ, এই দুটো জিনিস দিয়ে আপনার সফলতার জায়গা কিন্তু খুলে যাবে। কারণ অনেক সময় দেখবেন আমরা ভালো স্টুডেন্ট হয়েও চাকরি পাচ্ছি না, আমরা ভালো মানে ব্যবসা করছি, সেই ব্যবসার জায়গা বারবার আটকেছে। মানে করবো একটা ব্যবসা, মানে আমার বাবা করতো, আমি একটা ব্যবসা খুলবো এমন চিন্তা ভাবনা করছি, যে পারছি না। সেখানে দেখবেন আপনার বাবার যেহেতু ভালো একটা ইনকাম আছে, বা আমার বাবা একটা সজ্জন লোক, তাকে অন্য লোক হিংসা করছে। এই যে চোখ বারবার দিচ্ছে, ও বাবা তোর এত কিছু, চোখ দিচ্ছে, নিজের লোকই ক্ষতি করছে। তাদের চোখকেও এড়িয়ে গিয়ে আপনি এই জায়গায় এই টোটকা যদি করতে পারেন, তাদের চোখের সব দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে। মানে তাদের চোখে যে বারবার তারা নেগেটিভিটি দিচ্ছে, সেটা আপনাকে কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অবশ্যই এই যে টোটকা বলছি, অবশ্যই এই টোটকার মাধ্যমে আপনি কিন্তু সফলতার সিঁড়ি পাবেন। এবং বন্ধ দুয়ারের চাবি যে খুঁজছেন বারবার, কোথায় কোথায় আমার চাবি, সেই চাবিরও ঠিকানা আপনি পেয়ে যাবেন। কারণ এই টোটকার মাধ্যমে আপনি সফলতা পাবেন। সামান্য জিনিস, 1 টাকার কয়েন আর একটা ফুলযুক্ত লবঙ্গ, এই দুটো জিনিসকে আপনাকে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবেন অবশ্যই বলবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় জয় মাতারা। জয় মাতারা। বলুন, কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বলছিলাম। চাকদা থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? একটু আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? সেটা ডেট অফ বার্থ হচ্ছে 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। আচ্ছা, টাইমটা বলবেন। টাইমটা হচ্ছে 2:35 PM। 2:35 PM। কি নাম ছেলের? ছেলের নাম হচ্ছে সঞ্জীব বিশ্বাস। আচ্ছা, অম্বিত বিশ্বাস। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? না দাদা, আমরা অনুষ্ঠান দেখি। আচ্ছা আচ্ছা ভালো লাগে। আচ্ছা, সঞ্জীবের জন্মছকটা আমি খুলেছি। জন্মছকে যে সমস্যাগুলো, ফার্স্ট হচ্ছে সঞ্জীব কিন্তু খুব সত্যবাদী ছেলে, হ্যাঁ, মিথ্যা কথা কিন্তু পছন্দ করবে না। হ্যাঁ। ঠিক বলছি না ভুল বলছি? না, ঠিকই বলেছেন। ফার্স্ট কথা হচ্ছে এই সময়টা ওর জন্মছকে যে অবস্থান, সত্যি কথা বলতে পছন্দ করবে। মিথ্যা কথা বললে ওর কাছে আপনি ঠাঁই পাবেন না, তর্ক বিতর্ক লেগে যাবে, মাথা গরম ওর হয়ে যাবে, যেটা হয় ওর। হ্যাঁ, ঠিক। ঠিক আছে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ওর এখন কিন্তু জন্মছকে যেহেতু ওর কুম্ভ লগ্ন, এখন কিন্তু 7.5 চলছে। এই সময়টা কিন্তু আপনাদের খুব একটা ভালো যাচ্ছে না, 2 বছর ধরে আপনার খুব সমস্যার মধ্যে আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আপনারও কিন্তু অর্থের জায়গায় একটু টানাপোড়েন চলছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক বলছি না ভুল বলছি? না, ঠিকই বলেছেন। কারণ এই যে 7.5 সময় কি হয়, বাবা মায়ের উপর একটা এফেক্ট করে। এবং বিশেষ করে আপনার মিসেসের যে সমস্যাগুলো আসবে এবং যেগুলো আগামী দিনে আসবে, সেটা শরীর নিয়ে একটু ভুগবে। আর দ্বিতীয় নম্বর, পেন রিলেটেড, হাঁটু বা কোমর এই রিলেটেড সমস্যা, আর্থারাইটিস যেটাকে বলে, সেই রিলেটেড সমস্যায় কিন্তু ভুগবে। আচ্ছা, আমি এটা ঠিক বললাম না ভুল বললাম? না, ঠিকই বলছেন, মাথায় ব্যথা করে। হ্যাঁ, এরপর এটা বাড়বে আস্তে আস্তে, একটু ওয়েট করে যান। এই বছরটা মঙ্গলের বছর, এই বছরে কিন্তু বাড়বে। এবং জন্মছকে যেটা দেখা যাচ্ছে, কি করছে এখন ছেলে? ও একটা মাংসের দোকান আছে ওর, 150। আচ্ছা, মেন কথা হচ্ছে মাংসের দোকান আছে, সেটা ঠিক আছে। কিন্তু মেন কথা ওর জন্মছকের যা অবস্থান, ফার্স্ট হচ্ছে 7.5। ফার্স্ট কথা হচ্ছে এই দোকানের অবস্থানও খুব একটা, ব্যবসার ক্ষেত্র কিন্তু খুব একটা ভালো নয়। 2 বছর ধরে ব্যবসা কিন্তু ডামাডোল চলছে।
ঠিক। 2 বছর 2 ইয়ার্স ধরে কিন্তু ব্যবসার মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। ঠিক আছে, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিকই বলেছেন। কারণ এই ব্যবসার জন্য হচ্ছে, এক হচ্ছে সাড়ে সাথী, আর দ্বিতীয় নম্বর ওর কিন্তু গোপন অনেক শত্রু আছে। গোপন শত্রু যারা ওকে ব্যবসাটা চালাতে দিচ্ছে না। একটা সময় 2018-19 থেকে দেখুন ওর ব্যবসা কিন্তু খুব ভালোই চলতো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। ঠিক আছে, এবং মেন কথা হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ছেলে তো খুব ভোলাভালা, সব কিছু বলে দেয় মানুষকে, এবং মুখের ওপর বলে দেয় বলে মানুষের শত্রু, মানে যে খারাপ তাকে খারাপই বলে, ভালো বলবেন আপনার ছেলে। হ্যাঁ, তেল মারা পরিষ্কার কথায়, বাংলা কথায় তেল মারা আপনার ছেলে পছন্দ করে না, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এবার মেন কথা হচ্ছে এখানে হচ্ছে, এক হচ্ছে ওর গোপন শত্রু, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওর শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু সমস্যায় থাকবে। একটু কিন্তু খামখেয়ালি আপনার ছেলে, খামখেয়ালি, খুব খামখেয়ালি আপনার ছেলে। হট করে সিদ্ধান্ত নিয়ে নিল, মানে হঠাৎ করে মনে হলো এটা খাবো, মানে ওটা ওটা কিনতেই ছুটলো। হ্যাঁ, 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 ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিকই বলেছেন, একদম ঠিক। ঠিক আছে, এবং বিশেষ কিছু সমস্যা যেগুলো আসবে ওর ক্ষেত্রে, ফার্স্ট হচ্ছে অ্যালার্জির কিছু সমস্যা আসবে। ঠিক আছে, অ্যালার্জি হওয়া, এবং চোখের কিন্তু সমস্যা আসবে। চোখ নিয়ে একটু ভুগবে, এবং বিশেষ করে নার্ভের সমস্যা, এবং হচ্ছে একটুখানি চিন্তা এখন হচ্ছে ওর মধ্যে। ও খুব হতাশা জায়গায় পৌঁছে গেছে, মানে ও প্রচণ্ড টেনশান করছে এই সময়টা। এই টেনশানটাকে কমাতে বলুন, না হলে কিন্তু নার্ভের সমস্যা কিন্তু আসবেই আসবে। ঠিক আছে, কিন্তু ওর সেই যে সাড়ে সাতির অবস্থান এবং গোপন শত্রুর জায়গায় আমি দেখতে পাচ্ছি, গোপন শত্রুর জন্য কিন্তু ও সমস্যায় পড়বে, এবং মানুষের ভালো করতে গিয়ে বদনামের ভাগী হয়ে চলে আসবে। মানুষের একসময় ভালো করবে, কিন্তু করলেও পরবর্তীকালে ও যখন হেল্প চাইবে তখন কিন্তু সেই হেল্প ওকে কেউ করবে না। ঠিক বললাম না ভুল বললাম? ঠিকই বলেছেন। কারণ একটা জিনিস শুনে রাখুন, ফার্স্ট কথা হচ্ছে এখানে এক হচ্ছে গুপ্ত শত্রু, দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে হচ্ছে ওর হচ্ছে সাড়ে সাথী। এই জায়গাকে সঠিক না করলে ওর ব্যবসার জায়গা ঠিক থাকবে না। আর বিশেষ করে বিয়ে হলে সম্পর্ক জায়গা, বা বিয়ে বারবার সম্বন্ধ এসে ভেঙে যাওয়া, ওর ক্ষেত্রে কিন্তু এটা চলবে। হ্যাঁ, হ্যাঁ। বিয়ে হয়েছে? না, এখনো বিয়ে করিনি ও। ঠিক আছে, বিয়ের ক্ষেত্রে জটক বিচার করিয়ে কিন্তু বিয়ে দেবেন, না হলে কিন্তু সম্পর্ক জায়গা কিন্তু সমস্যা আসবে। ঠিক আছে, হ্যাঁ, বলছি ওর কি বৃহস্পতি গ্রহটা দুর্বল আছে না বলবান আছে? শুনুন, বৃহস্পতি গ্রহ ঠিক আছে, বৃহস্পতি থাকলে তো হবে না। মেন হচ্ছে সাড়ে সাথী চলছে এখন, সাড়ে সাথীর প্রভাব, এই সাড়ে সাথীর প্রভাব আপনার জীবনেও কায়েম করছে, যেরকম আপনাকেও সমস্যায় সৃষ্টি করছে, আপনিও সমস্যায় ভুক্তভোগী, আপনিও খুব ভালো নেই, চারিদিক দিয়ে আপনারও সমস্যা চলছে, সে অর্থ হোক শরীর হোক সব যায়, কিছু না কিছু একটা সমস্যার মধ্যে আপনার পড়েই যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিকই বলেছেন। এই জন্য সাড়ে সাতির অবস্থানকে ঠিক করতে হবে, সাড়ে সাতি দোষকে কাটাতে হবে, তাহলেই কিন্তু সমস্যা মিটবে। এবং যে দোকানে চালায় সেই দোকানের উপর কিন্তু গোপন শত্রুর একটা প্রভাব আছে, সেটাকে কাটিয়ে অবশ্যই কোনো চেম্বারে গিয়ে ভালো জ্যোতিষকে নিয়ে পরামর্শ করে জিনিসটাকে ঠিকঠাক করার চেষ্টা করুন, এটাই বলতে পারি। আপনার কথাগুলো আমার খুবই ভালো লাগে। না ঠিক আছে, আপনি যদি পারেন যোগাযোগ করবেন, ঠিক আছে? যাই হোক, আজকে যে টোটকাটা বলবো সেটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে 1 টাকার কয়েন, আর একটা ফুলযুক্ত লবঙ্গ। মঙ্গলবার দিন রাত্রি 12টা 5 থেকে 15-র মধ্যে। বলবেন যে মঙ্গলবারটা বুধবার কেন হয়ে যাচ্ছে? না, এটা যেহেতু একটা তান্ত্রিক প্রয়োগ, একটা তান্ত্রিক টোটকা, এবং এটা হচ্ছে বিশেষ করে মাতঙ্গী টোটকা। সেই টোটকাটাই আপনি রাত্রিবেলায় আপনাকে করতে হবে। টাইমিংটা হচ্ছে 12টা 5 থেকে 12টা 15-র মধ্যে। কি করতে হবে? অবশ্যই যার সফলতা আসছে না সে বা তার কেউ রিলেটিভ বা মা হতে পারে, বাবা হতে পারে, 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ অনুসারে আপনি মাথায় ঘোরাবেন 7 বার, এবং আপনার যে সফলতা আসছে না সেটা অবশ্যই আপনি কামনা করবেন বা মনে মনে বলবেন, যাতে আপনার সফলতাটা আসে। যে কাজে আপনি সফলতা পাচ্ছেন না, অবশ্যই 7 বার ঘোরানোর পর সেটাকে নিয়ে গিয়ে চৌরাস্তায়, মানে যেখানে 4টে রাস্তা এক জায়গায় মিলিত হচ্ছে, সেই চৌরাস্তায় গিয়ে আপনি ফেলে দিয়ে, মানে না তাকিয়ে ঘুরে আপনি চলে আসবেন। এইভাবে আপনি মঙ্গলবারটি 3টি মঙ্গলবার আপনি করুন। দেখুন, আপনার মঙ্গলবার করার ফলে আপনার জীবনে যে মঙ্গল আসবে, যে সফলতার জায়গা আসবে, সেটা আপনি এই টোটকার মাধ্যমে পাবেন। কারণ এই প্রক্রিয়াকরণ যদি করতে পারেন, 1 টাকার কয়েন আর লবঙ্গ 7 বার ঘোরাবেন, মনস্কামনা বলবেন, ঘুরিয়ে সেটাকে চৌরাস্তায় ফেলে দিয়ে এসে আপনি না তাকিয়ে পেছন ঘুরে চলে আসবেন। এইভাবে 3টি মঙ্গলবার করুন, দেখুন আপনার সফলতার জায়গার চাবি আপনি
এবারে খুঁজে পাবেন, সঠিক পথ পাবেন, সঠিক লক্ষ্য এবং সফলতার জায়গা যেটা বারবার বাধা হচ্ছে সেটা আপনার ঠিকঠাক হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। অবশ্যই আলোচ্য বিষয়টাকে নিয়ে যাব, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মাতা, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন মা? আমি কলকাতা থেকে বলছি, যাদবপুর থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? হ্যাঁ, 14/10/2003। 14/10/2003। হুম। আচ্ছা, টাইমটা বলবেন ছেলের? বেলা 11টা 4। বেলা 11টা 4। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? না না, আপনার অনুষ্ঠান সবসময় দেখা হয়। আচ্ছা আচ্ছা, নামটা কি ছেলের? সৌভিক দাস। সৌভিক দাস। সৌভিক। হ্যাঁ, সৌভিক দাস, শুনতে পেয়েছি। হ্যাঁ। কি করছে ছেলে এখন? ও এখন পড়াশোনা করছে। ও কি কোনো বলছি চাকরি বলছি অনলাইনে? মেন কথা ফার্স্ট হচ্ছে ছেলেকে অবশ্যই মাথাটা একটু ঠান্ডা করতে হবে ফার্স্ট। মাথা যখন গরম হয়ে যায় প্রচন্ড, আবার ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা, যেটা গেল শর্ট টেম্পার। ঠিক বলছি না ভুল বলছি? না, ঠিক ঠিক। কারণ ওর হচ্ছে রাক্ষসগণ, হ্যাঁ, সেই জন্য ওর এই জায়গাটাকে ঠিক করতে হবে ফার্স্ট। এবং ওর যেহেতু এখানে বৃশ্চিক লগ্ন এবং বৃষ রাশি, সেই ক্ষেত্রে ওর কিন্তু প্রফেশনাল লাইফে যদি মানে যাকে বলে হচ্ছে লোহা রিলেটেড কোনো কর্মে যায়, যেরকম ডিফেন্স হতে পারে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে পুলিশ হতে পারে, লোহা রিলেটেড কোনো ফ্যাক্টরি হতে পারে, সেক্ষেত্রে ওর ক্ষেত্রে ভালো। এক, দ্বিতীয় নম্বর হচ্ছে ওর, রেল। হ্যাঁ লোহা রিলেটেড বলছি তো, লোহা রিলেটেড যে যে জায়গায় যাবে ওর সাফল্য আসবে। রেলও তো লোহা রিলেটেড, আচ্ছা, বুঝতে পেরেছেন? পুলিশ। হ্যাঁ, পুলিশ হোক আপনার রেল হোক, এগুলোতেই আপনার ছেলের চিন্তাভাবনা থাকবে এবং এগুলোতেই যাবে যদি সঠিকভাবে ওর জায়গাটা ঠিক থাকে। কিন্তু জন্মছকে যা দেখা যাচ্ছে ফার্স্ট হচ্ছে ওর জন্মছকের যে অনুসারে ও খাটবে সেই অনুসারে কিন্তু রেজাল্টটা ওর সঠিক হবে না। রেজাল্টের জায়গায় মাঝে মাঝে একটু আপ অ্যান্ড ডাউনের জায়গা দেখা দেবে। কারণ ওর জন্মছকে এক হচ্ছে মাঙ্গলিক, প্রতি ক্ষেত্রে বাধা আসবে। কর্মক্ষেত্রে গিয়ে কর্মের জায়গায় বারবার পরীক্ষা দিলেও সেই জায়গাটা সঠিকভাবে মানে ও যতটুকু নাম্বার আশা করে সেই জায়গাটা কিন্তু ও পাবে না। ঠিক বলছি না ভুল বলছি? না না, ঠিক ঠিক। কারণ এই হচ্ছে জন্মছকে এক হচ্ছে মাঙ্গলিক দোষের অবস্থান দেখতে পাচ্ছি, কিন্তু ভালো ভালো খুব যোগ আছে। ফার্স্ট হচ্ছে বুধাদিত্য যোগ, বিমলের বিপরীত রাজযোগ, গজকেশরী যোগ। ওয়েল ট্যালেন্টেড ছেলে। ফার্স্ট কথা, এই ছকটা সায়েন্স বা আর্টসের ছক। কি নিয়ে পড়েছে? ও কমার্স নিয়ে পড়েছে। সায়েন্স নিয়ে পড়লে মনে হয় ভালো হতো। ওর মাঝে এই আর্টস বা কমার্স মানে সায়েন্স বা কমার্স নিয়ে একটুখানি দনমন ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলতে পারছি? হ্যাঁ। এই জায়গাটা সায়েন্স নিয়ে পড়লে আরও ভালো হতো, কিন্তু তাও ঠিক আছে, যেহেতু ওর মানে হচ্ছে লোহা জাতীয় কোনো জিনিসের সাথে ওর ইনকাম হবে। লোহা জাতীয় দেখবেন, লোহা জাতীয় রিলেটেড কোনো জায়গার সাথে ওর পূর্বপুরুষ মানে ওর বাবা কাকা যদি কেউ থাকে, মানে যেটাকে বলা হচ্ছে তা মানে আপনাদের হাজব্যান্ডের যারা রয়েছেন বিভিন্ন পরিবারবর্গরা, তাদের মধ্যে কেউ না কেউ দেখবেন লোহা রিলেটেড কোনো রেল ডিফেন্স এর সাথে যুক্ত আছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যালো, লোহা না, ওই জাহাজ বন্দরে চাকরি করতে। ওই তো লোহা রিলেটেডই তো। হ্যাঁ লোহা তো আছে, আমি কি বলছি লোহা রিলেটেড যে কোনো জায়গায় হ্যাঁ 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 হ্যাঁ। হবে, কিন্তু ওর মাঙ্গলিক দোষের জন্য সমস্যা তৈরি হচ্ছে এবং মাথা গরম করে ফেলছে উল্টো হুটপাট। এটার একটু সমাধান দরকার। মাঙ্গলিক দোষের খণ্ডন করুন এবং সূর্যর প্রতিকার করুন, কারণ ও জায়গা অনুসারে কিন্তু স্থান পাচ্ছে না, যেটা সবচেয়ে হচ্ছে আপনার চিন্তার বিষয়। ঠিক বলছি না ভুল বলছি? না না, ঠিক বলছি। যদি পারেন যোগাযোগ করবেন, ঠিক আছে? যাক, সময় প্রায় শেষ হয়ে গেছে। তো টোটকাটা অবশ্যই করতে বলবো, যে টোটকায় আপনি সঠিক পথ পাবেন, আপনার সফলতার জায়গা পাবেন এবং সফলতার চাবি পেয়ে আপনি বন্ধ দুয়ার কীভাবে খুলবেন অবশ্যই টোটকার মাধ্যমে পাবেন। আজকের মতো চললাম। অবশ্যই পরের সপ্তাহে অবশ্যই সোমবার দিন দেখা হবে। এছাড়াও আমার স্কলগুলো চলে বা আমার রেকর্ডিংগুলো চলে, আপনারা অবশ্যই ফলো রাখবেন। এই টোটকার মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান হবে, এটুকু বলতে পারি। আর আবার একটা কথা বলে যাই, 28শে জানুয়ারি রটন্তী অমাবস্যা পীতাম্বরী বগলা যজ্ঞে আমি তারাপীঠে উপস্থিত থাকছি। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করবেন, চেম্বারে আসবেন, অবশ্যই আপনাদের পাশে আছি, সঙ্গে আছি। জয় জয় মা তারা, জয় গুরুবাম।